আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য দুটো অনেক মজাদার ইফতারি রেসিপি নিয়ে এসেছি। সো রেসিপিতে আমরা চলে যাব, কিন্তু তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। সো চলুন আমরা এত কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। সো আলুর পুরটা তৈরি করার জন্যে আমি ফার্স্টেই ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, আর টমেটো কুচি করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণ। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ততটুকু দিবেন। এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। তারপর একসঙ্গে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এরপর একটু চাট মশলা দিয়েছি, তারপর লবণ দিলাম স্বাদ মতো। এবারে কষিয়ে নিয়েছি ভালোভাবে মশলাটা। এখন আমি আলু সেদ্ধ করে হালকা একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, সেটা আমি এখন এর ভেতরে দিয়ে দিয়েছি। এরপরে একদম ভালোভাবে এই পুরটা তৈরি করা হয়ে গেলে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। সো আর এদিকে আমি এই খামিরটা তৈরি করে আরও আধা ঘন্টা আগেই রেখে দিয়েছিলাম। এটাতে আমি ময়দা দিয়েছি, লবণ দিয়েছি আর একটু তেল দিয়ে এই খামিরটা তৈরি করে আমি আধা ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছিলাম। সো এখন আমি এর থেকে মিডিয়াম, বেশি বড় না বা বেশি ছোটও না, মিডিয়াম শেপ করে লেচি কেটে নিয়েছি। এরপরে আমি বেলে নিচ্ছি রুটিটাও কিন্তু বেশি একটা পাতলা করিনি, একদম মিডিয়াম রেখেছি। এরপরে আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা আমি এক সাইড থেকে দিয়ে দিচ্ছি। তারপরে একদম পুলি পিঠা মতো যেভাবে আমরা ভাত দেই আর কি, সেই রকমভাবে ভাজটা দিয়ে দিব। এরপর চার সাইড থেকে আটকে নিচ্ছি। আপনারা কিন্তু দেখলেই পারবেন, এত এখানে বলে দেওয়ার কিছু নেই। আমি যেভাবে করছি ঠিক এভাবেই করবেন। আর আমি এই পরোটাগুলোর চার সাইড থেকে কিন্তু কিছুটাতে ডিজাইন করে দিয়েছি। ওটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করেছিলাম, আপনারা নাও করতে পারেন। আমার মতো এভাবে সমান করে রেখে দিলেও হবে, কোনো সমস্যা নেই। সো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। আমার একে একে সবগুলো পরোটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নিব। সো ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম করতে দিয়েছি। আপনাকে তো চাইলে একটু ডুবো তেলও নিতে পারেন। তেলটা একটু গরম হয়ে এলে আমি একটা পরোটা এখানে দিয়ে ভেজে নিব। এপিট ওপিট উল্টে পাল্টে সমানভাবে ভেজে নিয়েছি। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। সো একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি এবং ভেজেও নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটাতে ডিজাইন করে দিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে। এমনকি আপনারা যদি এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে দেন বা বাচ্চাদের টিফিনে বা মেহমান আসলে যদি এটা তৈরি করে দেন তাহলে কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। এটা আপনারা বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এমনকি ইফতারেও দিতে পারবেন। ইফতারে কিন্তু টেবিলে এমন একটা খাবার থাকলে খুব ভালো হয়, দেখতে সুন্দর লাগে এই রেসিপিটা। এখন আমি আমার পরের রেসিপিটা তৈরি করে নিব, যেটা আমি একদম নতুন একটা পদ্ধতিতে তৈরি করেছিলাম। সো এর জন্য আমি একটা মিক্সিং বোলে রাতে যে বেঁচে থাকা ভাত রয়ে যায়
সেই ভাত ব্লেন্ডার করে নিয়েছি। সেই ব্লেন্ড করা ভাতটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি, আর এখানে 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। আপনারা ঝাল যতটুকু খাবেন বুঝে নেবেন। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপরে সামান্য 1 চামচের মতো একটু হালকা চিনি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এই ভাতের সাথে এই মিক্সচারটা তৈরি করে নিতে হবে। এটাতে একটু লাগলে আপনারা পানিও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমার এই ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এর ভেতরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আর আমার পিঠাগুলো হয়ে গিয়েছে ভাজা। সো আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু আপনারা যদি ইফতারি টেবিলে দেন তাহলে কিন্তু একদমই মন্দ হয় না। এটা কিন্তু খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনাদের কাছে কেমন হয়েছে? আপনারা যদি এটা একবার বাসায় তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার আজকে এই ইফতারি দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আমার কাছে কিন্তু আজকের এই দুটো ইফতারের রেসিপি অনেক অনেক দারুণ লেগেছে। আমার বাসার সবাই কিন্তু এই রেসিপি দুটো অনেক প্রশংসা করেছে, কারণ এই দুটো খেতেও যেমন মজার হয়েছিল আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। সো আমি আজকে আর এত কথা বলবো না। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।